টাটা। বেরিয়ে পড়লাম বছরের প্রথম ট্রিপের উদ্দেশ্যে শিটং, আর জানুয়ারি মাসের শিয়ালদা স্টেশন। খাওয়া দাওয়া করছে এখন। তোদের কি একসাথে ছাড়া ভালো লাগে না? আরেকবার তোদের কি একসাথে ছাড়া ভালো লাগে না? গজন 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 দে ভাই। চিকেন দেখা, চিকেন দেখা। চিকেন কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, একটা চিকেন দেখা যাচ্ছে। সাইডে সাইডে লোক আছে। চলে এসছে। খাওয়া খাওয়া খাওয়া। প্রেম দেখুন, প্রেম। ট্রেনে উঠতে না উঠতেই খাওয়ার নিয়ে আমাদের এই আনন্দ, হাসি ঠাট্টা মজা চলছেই। আর রাতের বেলা দেখো সেরা খাবার দাবার চলছে আমাদের। সারা রাত ধরে ট্রেনে প্রচণ্ড মজা করার পর ভোরের ঠান্ডায় সবাই জবুতবু হয়ে বসে আছি যে কখন আমরা নামবো। এখানে গান বাজনা চালু হয়ে গেছে আমাদের। সারা রাত্রি আমরা ওয়েট করছিলাম সকালের জন্য। শীতের ভোরটা কি অপূর্ব লাগে না দেখতে। অবশ্যই ঠান্ডা লাগে, কষ্ট হয়, কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে। আর এরকম একটা ট্রিপ আর আমাদের এই গ্যাং, এই মজাটা মানে বলে বোঝাতে পারবো না আমাদের এই আনন্দটা। আমরা সবাই ভীষণ মজা করছিলাম এই গোটা ট্রেনে। আর সারা রাত না ঘুমিয়ে হই হট্টগোল করে রাতে বিয়েবাড়ির খাবারও খেলাম দেখলেই। এখন বেরোচ্ছি আমরা। আমরা নেমে গেলাম এনজিপি স্টেশনেতে। আর অবশ্যই ঠান্ডা লাগছিল। আমরা গেছিলাম জানুয়ারি মাসের 23 তারিখে, ভীষণ ঠান্ডা ছিল। আর এই স্টেশনে এসে আমরা যাচ্ছিলাম, এখন আমাদের হোটেল থেকে গাড়ি এসেছিলো, তো তার জন্য সবাই মিলে সবার ব্যাগপত্র নিয়ে সবাই বেরিয়ে পড়েছিলাম। চলে এসছে হোটেল থেকে, চলে এসছে। আমাদের গ্রুপের নামকরণ আমরা নিজেরাই করে নিয়েছি 3 দিনের জন্য গাড়িতে। তিস্তার ধারে এই ব্রেক পয়েন্টটাতে আমরা একটু ব্রেক নিয়েছিলাম। এখানে দাঁড়িয়ে আমরা সবাই সবার মতন ফটো ভিডিও তুলছিলাম। আর আমাদের আরেকটা গাড়ির অপেক্ষা করছিলাম ওদের। শিটংয়ে আমরা হোমস্টেতে চলে এসেছি, অ্যাটলাস পৌঁছে গেছি। ভীষণ ঠান্ডা, তো সবাই প্রথমে খাবার দাবার দিয়ে শুরু করবো। লাঞ্চ করতে বসে গেছি সবাই মিলে। এবার লাঞ্চ করে তারপরে ফ্রেশ হবো। আমরা প্রতিবার এই হোমস্টেটাতে উঠি, আর আমার ফেভারিট জায়গা এটা হচ্ছে। আর ওখানে লাঞ্চ ইনক্লুডই থাকে জানোই তো। প্রথম দিন দুপুরে ছিল হচ্ছে এক থালি। এখন আমরা হোটেলে এসে লাঞ্চ করে তারপরে সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে এখন বেরোলাম যোগীঘাটেতে। আমাদের যোগীঘাটের সামনেই যেহেতু হোমস্টেটা, তো এখন যোগীঘাটে যাচ্ছি। আমরা স্টে করছি হচ্ছে যোগীঘাটের একদম সামনে মুখিয়া হোমস্টেতে। লাস্টবারও আমরা এখানেই স্টে করেছিলাম, একদম যোগীঘাট ব্রিজটার সামনেই রয়েছে। তো এখানের এই হোমস্টের সামনের এই নার্সারিটা এত সুন্দর লাগে দেখতে। বিভিন্ন রকমের গাছ রয়েছে। এই গাছগুলো আমাদের এখানে তো সচরাচর দেখা যায় না। ওখান থেকে আমরা লাস্টবার 2-3 রকমের গাছ নিয়ে এসেছিলাম, কিন্তু জানো তো এগুলো বাঁচানো না খুবই কষ্টকর। আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এগুলোর প্রসিডিওর আলাদা হয়, আবহাওয়ার পরিবর্তনের জন্য হয়তো হতে পারে, জানি না। আমাদের টেক কেয়ার করারও পদ্ধতি আলাদা হতে পারে। আর কি ভালো লাগছে না দেখতে। কি পরিমাণে বাওয়াল হচ্ছে দেখতেই পারছো। সন্ধেবেলা সবাই চা আর কমপ্লিমেন্টারি স্ন্যাক্স নিয়ে বসেছি, সাথে চিকেন 65।
एक पल तो हमें जीने दो ला 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 ना 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 আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়ার ঝাপসা আলো কিছু সন্ধ্যের ধুলো হওয়া কাছের মতো যদি ঘুরে যেতে চাও তবে না ভাসিয়ে দাও দূরবীনে চোখ রাখবো না না সবাই আমরা বসে পড়েছি ডিনার করতে আজকের মতন আমাদের সব রকমের নাচ গান মজা হয় নাচ গান আবৃত্তি আঁকা সবই হয়েছে সবকিছু করার পরে আমরা এখন ডিনার করতে বসেছি আমরা নন স্টপ কালকে থেকে না ঘুমিয়ে এইসব করে বেড়াচ্ছি আমি একটা জিনিস বলতে চাই আমাদের সাথে এসেছিল ঘুরতে ও এসে স্পেশাল চাইল্ড হয়ে গেছে রাত্রি দিচ্ছ এই যে ছেলেটা আমরা 10 টাকা করে পাঠাই যাতে কেন সুস্থ করতে পারি তো আমরা এখন ডিনার করতে এসেছি দেখা যাক আমাদের ডিনারে কি মেনু ছিল প্রচন্ড পরিমাণে আমরা নাচ গান মজা করেছি সবকিছু তো আমি দেখাতে পারিনি আর শিটং এর এই হোমস্টেতে আমি আগেও এসেছি আমরা সবাই আগেও এসেছি তারপরে আমাদের এত পছন্দের জায়গা হয়ে উঠেছে আমরা আবার এসেছি তো সেম জায়গায় সেম হোমস্টে সেম রুমেতে আমরা স্টে করেছি তো এখানে রিভিউ নিয়ে কিছু বলার নেই তো ডিনার টাইমে দেখা যাক কি ডিনার আসে তুমি এই ভিডিও করবে হ্যাঁ পেন্টিনার পকোড়া খেলাম না বাঁধাকপি ওটা দিয়ে আমাদের ডিনারের আজকে মেনু হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন ভেজ মাঞ্চুরিয়ান অ্যান্ড যারা যারা রুটি খাবে তাদের জন্য রুটি তো এগুলো আমরা এখন খাওয়া দাওয়া করবো আজকে রাতে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে এর আগে এই মুখিয়া হোমস্টের কথা যতই বলবো ততই কম হবে দেখতেই পারছো খাবারগুলো দেখেই কতটা টেম্পটিং আর টেস্টি বোঝাই যাচ্ছে এখানে সত্যিকারের প্রচণ্ড ভালো ওদের ফুড কোয়ালিটি সাথে প্রত্যেকটা খাবার আনলিমিটেড থাকে আর তুমি যেটা চাইবে যেভাবে চাইবে সেভাবেই ওরা তোমাকে দেবে সেটা করে আর আমাদের সবার ভীষণ পছন্দের খাওয়া দাওয়া করে আমরা যে যার মতন রুমেতে চলে এসেছি তো এবার আমরা এখন শুতে যাব এখন রাত্রি 10টা বাজে কালকে সকালে এখন আমরা শুতে যাব কারণ কি কালকে সকাল সকাল 6টায় উঠে আমরা ট্রেকিং করতে যাব তো চলো আজকের মতন ব্লগটা এইটুকুনি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে যেও ওকে বাই বাই গুড নাইট